এবার আমরা রিভ্যালুয়েশন মেথডে যাই। রিভ্যালুয়েশন মেথড জিনিসটা কি? রিভ্যালুয়েশন মেথড জিনিসটা দেখেন, গুডউইল বাবদ নতুন অংশীদার নগদ বা কিছু না নিয়ে আসলে রিভ্যালুয়েশন মেথড হবে। ধরেন সে তার সুনাম বাবদ কিচ্ছু আনতে পারে নাই, না ক্যাশ, না অ্যাসেট, না আদার্স কোনো বিলঙ্গিংস। এই ক্ষেত্রে তখন কি হবে? রিভ্যালুয়েশন মেথডটা হবে। এখন রিভ্যালুয়েশন মেথডটা আপনি কেমনে বুঝবেন? বুঝার উপায় খেয়াল করেন, ইয়েলো মার্কগুলো খেয়াল করেন, এগুলো হচ্ছে সবগুলো টেকনিক। ফিক্সড, ভ্যালিউড, রিভ্যালিউড, রেজড, ক্রিয়েটেড। অথবা যেহেতু সে কোনো কিছু নিয়ে আনতে পারে না, আনএবল টু পে এনিথিং ফর গুডউইল, সে গুডউইল বাবদ কোনো কিছু আনতে পারে না। তার মানে আমরা প্রিমিয়াম মেথডের মধ্যে একটা টেকনিক শিখিলাম কিরকম, গুডউইল বাবদ যদি কেউ কিছু নিয়ে আসে বললেই প্রিমিয়াম মেথড, এক কথা এটাই। কিন্তু এখানে যখন বলা হবে গুডউইল ইজ ফিক্সড, ভ্যালিউড, রিভ্যালিউড, রেজড, ক্রিয়েটেড অথবা আনএবল টু পে এনিথিং ফর গুডউইল, দ্যাট মিনস আমার নিউ পার্টনার সে গুডউইল কিচ্ছু আনতে পারে নাই, তখনই মূলত কি হবে? এই ফরম্যাটটা হবে বা এই মেথডটা হবে রিভ্যালুয়েশন মেথড। এখন দেখেন, গুডউইলের টাকা ব্যালেন্স শিটে যাবে গুডউইল অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে। এখন এটা যখন ভ্যালিউ করবেন, এক্ষেত্রে গুডউইল নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ওই গুডউইল অ্যাকাউন্টের নতুন যে অ্যামাউন্টটা থাকবে, ওই অ্যামাউন্টটা সবসময় কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। আমরা কি শিখে শেয়ার আগে, প্রিমিয়াম মেথডের টাকা যেটা গুডউইল আছে এটা ক্যাশের সাথে প্লাস হয়ে বিদায় এটা কখনো ব্যালেন্স শিটে যাবে না। কিন্তু রিভ্যালুয়েশন মেথডের টাকাটা ব্যালেন্স শিটে যাবে। কনসেপ্টগুলো ভালো করে নিয়ে নেন। এটা যদি হয়ে যায়, তাহলে এখন আমরা জার্নালটা কি দেবো দেখেন, সে যেহেতু গুডউইল বাবদ কি করব? ডেবিট করব। আমরা ওল্ড পার্টনার্স ক্যাপিটালকে কি করব? ক্রেডিট করব। এখন মনে রাখার উপায়, গুডউইল সবসময় দেখেন ওল্ড রেশিওটা বন্টন করতে হবে। রিভ্যালুয়েশন মেথড মানে হচ্ছে ওল্ড রেশিও, অপরদিকে প্রিমিয়াম মেথড মানে হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। টেকনিকগুলো খেয়াল করে, রিভ্যালুয়েশন মানে কি বলছি স্যার আমি? ওল্ড রেশিওতে টাকাটা সব সময় বন্টন হবে। আবার একটু আমি রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে, রিভ্যালুয়েশন মেথড জিনিসটা কি? রিভ্যালুয়েশন মেথড জিনিসটা হচ্ছে যখন পার্টনার ক্যাশ বা কোনো কিছু আনার তার ক্যাপাবিলিটি নেই, এক কথা সে কিছুই আনতে পারে নাই, তখন আপনি রিভ্যালুয়েশন মেথডটা করবেন। কমন টেকনিক হচ্ছে এগুলো। আর রিভ্যালুয়েশন মেথড বললে আমরা জার্নাল দিব কয়টা? একটা। মোস্ট ইম্পর্ট্যান্ট, রিভ্যালুয়েশনে যে একটা গুডউইলের টাকা থাকবে, এই টাকাটা সবসময় ব্যালেন্স শিটে যাবে। ঠিক আছে? ভুল করার জায়গা কোনটা? ওল্ড রেশিও, গুডউইলের অ্যাকাউন্ট ওপেনিংয়ের মাধ্যমে গুডউইল টাকা ব্যালেন্স শিটে যাবে। এই টেকনিকগুলো মাথায় রাখেন। দ্যাটস এনাফ ফর রিভ্যালুয়েশন মেথড। যদি আপনার রিভ্যালুয়েশন মেথডটা হয়, আমরা একটা এক্সাম্পল দেখি। রিভ্যালুয়েশন মেথডের জিনিসটা বোঝার সুবিধার্থে আমরা একটা ম্যাথ করে দেখি। সাপোজ গুডউইল টাকা 10,000 ইজ শোন ইন দ্য ওল্ড ব্যালেন্স শিট। এখানে দুইটা ব্যালেন্স শিট হয়, একটা ওল্ড একটা কি নিউ। তাহলে নিউ ব্যালেন্স শিটের হিসাবটা কিরকম হবে? আমার আপনার এটা করতে হবে, কারণ ওল্ড ব্যালেন্স শিটে তো যেটা সেটা অলরেডি দেওয়াই আছে, আগের হিসাব করা। ওখানে গুডউইল ছিল কত দেখেন? 10,000 টাকা। নিউ গুডউইল টাকা 25,000 ইজ ভ্যালুড বিকজ অফ দ্য এডমিশন অফ এ নিউ পার্টনার। একজন যখন নিউ পার্টনার আসছে তখন আপনার কত হলো? গুডউইল ভ্যালুয়েশন আগে ছিল 10,000, কত টাকা বাড়িয়ে দিল এখানে? তাহলে দেখেন আপনি 25,000 টাকা থেকে এটা নিউ হয়েছে, ওল্ড ছিল কত? 10,000। আপনি কত টাকা বাড়িয়ে দেখালেন? 15,000 টাকা। এখন আপনার থেকে বুঝতে হবে, আমরা যখন গুডউইল পারপাস যখন জার্নাল দিব, সবসময় এই টাকাটার উপরে দিব। কোনটা? গ্যাপটার উপরে। দেখেন আপনি এখানে গুডউইল অ্যাকাউন্ট ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, গুডউইল সবসময় কোন রেশিওতে হবে? ওল্ড রেশিওতে বন্টন হবে। আমার এখানে তো মনে করেন আমি শুধু কয়টা একটা দিয়ে দেখাচ্ছি। এখন পার্টনার যদি 2 জন বা 3 জন হতো, ধরেন আমি এখানে ওল্ড পার্টনার যে একটা ক্যাপিটাল আছে, আমি তো এখানে সবগুলো মিলে একসাথে দিয়েছি। ধরেন পার্টনার বলা হচ্ছে 3 জন, আমি 3টা নাম দিই এ, বি, সি। তখন যেটা হতে কি জানেন, এই যে 25,000 টাকা থেকে নিউ গুডউইল পারপাস যেটা সেট করছে, ওখান থেকে ওল্ডটা মাইনাস করার পরে কত টাকা হয়? 15,000 না? তখন এই টাকাটা ইকুয়ালি আসতো। ধরেন আমি যদি বলি 3টা সমান পার্টনার, তাহলে 15,000কে আপনি 3 দিয়ে ভাগ করেন, কত হয়? 5,000। এখানে তখন তাহলে অ্যাজ ক্যাপিটাল কত টাকা হতো? 5,000। বিস ক্যাপিটাল কত? 5,000। সি এর ক্যাপিটাল কত? 5,000। এভাবে বলে আসতো আর কি। আমি এটাকে একসাথে ওল্ড পার্টনার ক্যাপিটাল নামে দিয়ে দিছি। আমার কথা বুঝছেন? তার মানে যতজন থাকবে, ধরেন রেশিও ভিন্ন হতে পারে, 5:3 কত? 2 দিলাম। তাহলে 5টা অনুসারে কত হবে? এই যে 15,000, ধরেন আমি যদি বলি এভাবে 5:3 কত? 2। তাহলে 5 3 8 8 3 কত? 10।
তাহলে 5/10 কত হতো ইন্টু 15,000, এটা হতো কে এ। একইভাবে বি এরটা কত হতো, বি এরটা 3 ইন্টু 15,000 ডিভাইড বাই কত 10। একইভাবে সি এরটা কত হতো, সি এরটা হতো 2/10 ইন্টু 15,000, এরকমই হতো স্যার। মানে অর্থাৎ রেশিও অনুসারে ডিস্ট্রিবিউশন হতো, রাইট। তবে রেশিও তো সবসময় ওল্ডটা, রেশিও কোনটা হবে ওল্ড, নিউ কোনো কিছু কাজ না এখানে। এটা হচ্ছে মূলধ জার্নাল। তার মানে আমরা কি শিখলাম এখানে, আমরা শিখলাম এভাবে যখন জার্নালটা আমরা হিসাব করব সব সময় নতুন যে ভ্যালু আসবে ওল্ড ভ্যালুটাকে মাইনাস করার পর যে গ্যাপটা থাকবে ওটার উপর জার্নাল হবে। এবং আপনি যখন গুডউইল দেখাবেন তখন নতুন ব্যালেন্স শিটে নতুন অ্যামাউন্টটা দেখাবে। এই যে গুডউইলের টাকা রিভ্যালুয়েশন মেথডে কোথায় যায়, ব্যালেন্স শিটে যায়। নিউ ব্যালেন্স শিট দেখছেন, গুডউইল টাকা আমি কিন্তু 10,000 দিয়ে, এটা তো গতবারেরটা। নতুনভাবে গুডউইল ভ্যালুয়েশন হচ্ছে কত 25,000 টাকা, এটা আপনি নিউ ব্যালেন্স শিটে এভাবে দেখাবেন। আশা করি আপনাদের রিভ্যালুয়েশন মেথড নিয়ে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা থাকার কথাই নয়। আর আমরা তো রিভ্যালুয়েশনের জার্নালও করে দেখলাম, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে করালাম।